হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, আমি তোমার প্রতি খুশি, তুমি কি আমার প্রতি খুশি? আম্মা জান আয়েশা বলেন, আমি আপনার প্রতি খুশি আছি। আয়েশা, আজকে তুমি যা চাইবা আমি তোমারে তাই দিব। কোন স্বামী যদি স্ত্রীকে এই জাতের কথা বলে, তাহলে স্ত্রী তো অবশ্যই চিন্তা ভাবনা করবো আজকে কোনটা চাইতে পারি, যা চাইবা তাই দিব। আমরা যদি বলি বড় জমিনটা চাই, বড় ক্ষেতটা, কারোর দোকান মার্কেট থাকলে ওইটা চাই, নইলে বাড়িটা আমার নামে লিখে যাও, হুতের বইতে কিতা করে কোন যায় না। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পেরেশানিতে পড়ে গেলেন, কি চাইতে পারি, কি চাইতে পারি, কোনটা ছায়া নাকি ঠকিয়া যাই। আমাকে একটু সময় দিন, আমি একটু পরে আপনার কাছে চাইব। উনি চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাবা তো আবু বকর। ও আব্বা জান, আপনি আমারে শিখায়া দেন কি চাইতে পারি। আল্লাহর পয়গম্বরের কাছে রাসূল বলেছেন, আমি যা চাইবো তিনি তা দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারে বিশ্ব নবীকে গিয়া জিজ্ঞাসা করবা, যেই দিন তিনি মেরাজে গিয়েছিলেন, আল্লাহ এবং রাসূল তারা দুই দুস্তে কত ধরনের আলোচনা হইছে। উনি মেরাজ থেকে এসে উম্মতের কাছে খবর পৌঁছাইছেন, এমন কোন গোপন কথা আসেনি যেটা এখনো কাউকে বলেন নাই। এমন কোন গোপন কথা আছেনি যেটা এখনো কাউকে বলেন নাই, ওইটাই আমারে জানায়া দেন। তবে আয়েশা, তুমি জানার পর সর্বপ্রথম আমারে আয়েশা বলবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে অনুরূপ প্রশ্ন করলেন। রাসূল শুনেই বলেন, তোমারে তো আবু বকরে শিখায়া দিছে। আবু বকর আমারে যেইভাবে চিনছে রে আয়েশা, দুনিয়ার কেউ আমি মুহাম্মদকে এভাবে চিনতে পারেনি। আয়েশা, আমি যেহেতু কথা দিয়েছি তোমার কাছে বলবো, আল্লাহ এবং আমার যত আলোচনা, সর্বশেষ কথাটা গোপন কথা হলো, আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি আমার উম্মতের মুক্তির জন্য, আমার উম্মতের মুক্তির জন্য, আমার উম্মতের মুক্তির জন্য। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দোস্ত, আপনার সমস্ত উম্মতকেই আমি জান্নাত দিব, যদি শিরিক মুক্ত হইয়া দুনিয়া থেকে আসতে পারে, যদি শিরিক নামক গুনাহটা কেউ না করে, সমস্ত গুনাহ একদিন আমি মাফ করে আপনার সমস্ত উম্মতকে আমি জান্নাত দিব। শিরিক মুক্ত থাকা এটা কত বড় ব্যাধি। বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক সাধারণত কেউ করে না, সচরাচর বড় শিরিকটা করে না, ছোট শিরিক বেশিরভাগ করে না। ইবাদতে যেন ইখলাসটা ঠিক থাকে। ইবাদত যা করবে, শারীরিক, মালি, শরীর মাল মিলিয়ে একমাত্র কার জন্য? আল্লাহ। এই কথাটা মনে রাখবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় সবক, আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান পূর্ণ আচরণ করবা, মা বাবার প্রতি ইহসান পূর্ণ আচরণ করবা। এখানে কার কার মা বাবা আছেন একটু হাত তুলেন দেখি। মা বাবা দুইজনের একজন কেউ আছেন? হাত তুলেন। আলহামদুলিল্লাহ, অনেকের আছে, মাশাআল্লাহ। যাদের আব্বা আম্মা আছেন, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
মা বাবার প্রতি ইহসান পূর্ণ আচরণ করবা। মানুষ অসহায় হয় জীবনে দুইবার, একবার শিশুকালে আর একবার বৃদ্ধকালে। এই উভয় কাল অসহায় সময়। মানুষ যখন শিশুকালে অসহায় অবস্থায় থাকে, মহান আল্লাহ মা বাবার উপরে ফরজ করে দিয়েছেন শিশুর দেখভাল করার জন্য। মানুষ যখন বৃদ্ধকালে পৌঁছে অসহায় হয়ে যায়, সন্তানের উপরে ফরজ করে দিয়েছেন মা বাবার দেখশুন করার জন্য। মা বাবাই ঠিকই সন্তানের দেখশুন করে, শিশুকালে সন্তানের সকল চাহিদাই পূরণ করে, বরং এর চেয়ে বেশি করে, আল্লাহর হুকুমের বাহিরেও করে। আফসোসের সাথে বলতে হয়, সন্তান মা বাবার হক আদায় করে না। বেশিরভাগ সন্তানরাই মা বাবার অন্তরে কষ্ট দিয়ে কবরে দেয়। শতকরা যদি 100 পরিবার এমন থাকে যেই পরিবারে মা বাবা বৃদ্ধ অবস্থায় আছেন, 10টাও পাওয়া যায় কিনা সন্দেহ, এদের হক আদায় করা হয়। যে সমস্ত পরিবারে বৃদ্ধ বৃদ্ধারা বসবাস করেন আর এদের দেখাশোনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরওয়ালাদের উপরে রহমত নাযিল করেন। যাদের আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছেন তাদের কপাল ভালো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান পূর্ণ আচরণ করবা। যে সমস্ত লোকেরা মা বাবারে সন্তুষ্ট করে কবরে দিবার পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তানকে 3টা পুরস্কার দিবেন দুনিয়াতে। মা বাপ যদি খুশি হন, ওই সন্তানকে আল্লাহ 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, রিজিকে আল্লাহ বরকত দিবেন, বরকতি রিজিক। 2 নাম্বার, তার নিজের সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে। 3 নাম্বার, যতদিন সে দুনিয়াতে বাঁচিয়া থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে সুস্থ হায়াত দিবেন। মা বাবার বাধ্য সন্তান 3টা নিয়ামত পাবে দুনিয়াতে। আর অবাধ্য সন্তান যারা হয়, মা বাপ যাদের প্রতি খুশি না, যাদের আচরণে মাতা পিতা অসন্তুষ্ট, আল্লাহ এদের জন্য 3টা গজব রাখছে। 2 হাতে রাইতে দিনে ইনকাম করো, অভাব দূর হবে না। তার নিজের সন্তানগুলো মানুষ হবে না। 3 নাম্বার, তার অসুস্থতায়, ঘরে ফ্যামিলিতে যা আছে অসুস্থতায় ছাড়বে না। যাদের আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছে তাকে কদর করে, হারিয়ে গেলে আর পাবেন না। পুরুষের জন্য আল্লাহ এবং রসুলের পরে, আল্লাহ এবং রসুলের হুকুমের পরে মা বাবার হুকুম মানা ফরজ। এই কথাটা অনেকেই বুঝে না। আমাদের এলাকায় দেওবন্দি একজন আলেম ছিলেন, আল্লামা মুবারক আলী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। উনি ছিলেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির হামশাদ। মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে পড়াশোনা করছেন মুবারক আলী সাহেবের ছেলে আবুল কালাম সাহেব। দেওবন্দ থেকে পড়াশোনা করে যখন উনি দেশে আসছেন, বাপও দেওবন্দি আলেম, ফুতও দেওবন্দি আলেম। তো বাবার চিন্তা ভাবনা হলো যে আমার পুত্রে হাদিসের দর্শে বসাবো, পরে বিয়ে করাই মারে, বিয়ে করাই ফেলবেন। তো বিয়ে করাইলে ফুতের এক অভ্যাস ছিল, উনি পান খাইতেন খুব বেশি বেশি। আগে তো আর জর্দার এত ফ্যাক্টরি ছিল না, এখন তো মধুপুরি, স্বপ্নপুরি, হাকিমপুরি, গাজীপুরি,
আগে মানুষ সাদা দিয়ে খাইতো, সাদা দিয়ে পাতা। হুজুরে বিয়ের দিন তো আর পান খাওয়ার কোনো সুযোগ সুবিধা পাইছেন না, তো সারাদিন যেই লোক প্রতিদিন 2 প্যাকেট বিড়ি খায়, এর নেটের ভাই রোজার দিন কারে করে সারাটা দিন একটা পান খাইতে পারছেন না। বাসর রজনীতে বিবি সাহেবকে বসায় আসায় যে তুমি একটু বসো, বড় চাষি পান খায়, আমি ওনার কাছ থেকে একটু পান সাদা লই আই। দুইজনে গপ কর মর পান খাইয়া করে গপ করতে। জামাই গেছেন বড় চাষিদের থেকে পান সুপারি আনতে, এদিক দিয়ে দাদা হুজুর আসছে মোবারকের সাথে। গোরের দরজা ফাঁক দেখিয়া আগায় দেখেন যে ছেলে করে নেই। কি গো বৌমা, মৌলানা সাহেব তো উনি পান আনতে গেছেন, বড় চাষির কথা করে। বৌমার সামনে আর কিছু বলেন নাই, লাঠি খান লইয়া উঠানো হইছে। ফুট কিন্তু মৌলানা বড় আলেম, বাহু আলেম, লাঠি লইয়া কইছে। কিছুক্ষণের ভিতরে হুজুর আইছে, আবুল কালাম সাহেব ডাকতেছেন, আবু কালাম কোথায় গেছিলা? আব্বাজান পান খাইছি না তো সারাদিন, বড় চাষির এখান থেকে পান আনতে গেছে। আমি বুঝতে পারছি তোমার কাছে এই পানের গুরুত্ব কত, হুকুমটার ওজন কত। রে যুবক ভাইরা, যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে জিন্দা আছে, দুনিয়ার জমিনে জিন্দা আছে, এই জমিনের সবচেয়ে বড় পীর, সবচাইতে দামি পীর তোমার মা বাপ। তোমার আব্বা আম্মার হৃদয় থেকে যদি দোয়া তোমার জন্য বাহির হয়, এই দোয়াটার কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। বহু বুজুর্গানে দিন মা বাবার দোয়ায় ওলি হয়ে গেছে, বহু নাদান নালায়েক মা বাবার বদদোয়ায় ধ্বংস হয়ে গেছে। মা বাবার দামি এক দৌলত আল্লাহ পাক যুগে যুগে সকল নবীগণের মাধ্যমে এই সংবাদ দুনিয়াতে পৌঁছাইছেন। সমস্ত নবীরা যার যার উম্মতগণকে বলে গেছেন, সমস্ত নবীগণ যার যার উম্মতদেরকে বলে গেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করবা। এই ইহসানপূর্ণ আচরণটা করণ কেমনে? শিশুকালে তুমি অসহায় আসলা, এখন তোমার মা বাবা অসহায়। তোমার মা বাবা তোমার হক আদায় করছে যেমনে, তুমি চেষ্টা করো তাদের হকটা আদায় করো তেমনে। তুমি যদি না খাইতা, তোমার মা বাপ পেরেশান হয়ে যাইত, এক জাত দিয়া খায় না, আরেক জাত দিয়া কেমনে খাওয়াইতে পারি আমার আব্বা আম্মাকে। বুড়া হয়ে গেলে মানুষ শিশুর চেয়ে অসহায় হয়ে যায়, বুড়া হয়ে গেলে মানুষ শিশুর চেয়ে অসহায় হইয়া যায়। কেন জানেননি? লক্ষ্য করে দেখবেন, একজন শিশু, একটা বাচ্চা পেশাব পায়খানা করলে যে কেউ তার টান দিয়া কোলে উঠায়, কিন্তু একজন বয়স্ক মানুষ বুড়া অবস্থায় যদি বিছানায় পেশাব করে, কেউ তার দ্বারে কাছে যায় না। শিশুর চেয়েও অসহায়। সন্তানের উপরে ফরজ করে দেওয়া হয়েছে তোমার মা বাবা যেন মানসিক ভাবে সব সময় খুশি থাকতে পারে এমন আচরণ করবা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রতিবন্ধকতা তৈরি করে কিছু সংখ্যক মহিলা। মা বাবার খেদমত করতে পারে না অনেক ছেলেরা বৌমার কারণে। অনেক বৌমা থাকে এমন, তারা আনম্যাচ ম্যাচিং হইতে পারে না। এই জায়গাটায় আমাদের যে দুর্বলতাটা, যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছেন, আমরা পুরুষ মানুষ, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ গৃহস্থী করি, সারাদিন থাকি বাহিরে, আব্বা আম্মা থাকেন ঘরে। আপনার মা বাবার সাথে বৌমার কি আচরণ হলো সেটা তো আপনি থাকেন না, দেখেন না। একান্তে মাঝে মাঝে সময় দেওয়া লাগে, মা বাবার সাথে একান্তে সময় দেওয়া। মা বাবা আপনার আচরণেই বেশি খুশি, দেওয়ানো খাওয়ানোর চাইতে আচরণে বেশি খুশি।
আপনি বাহির থেকে আসলেন, ঘরে আইসা নিজে খাবার নিয়ে বসার আগেই যদি জিজ্ঞাসা করেন আব্বা খাইছেন রে, আম্মা খাইছেন, পাশের রুম থেকে শুনে তাদের কলিজা ঠান্ডা থাকতো। আমার ফুট জিগাইছে আমি খাইছি রে। ঘরে আইসাই যদি আগে মা বাপরে তালাশ করেন, বুঝবো সন্তান আমার প্রিয়, আমার প্রিয়। এমন কোন আচরণ করবেন না যেই আচরণে মা বাপ মনে করে তারা বোঝা হয়ে গেছে আপনাদের কাছে। খুব সাবধান, মা বাবার সাথে যেমন আচরণ করবেন এমন আচরণ আপনার জন্য থাকবে। এটা সচরাচর দেখে আসতেছে। এক বেটা বুড়া হয়েছে, এই বুড়া বেটারে বাদ দে তার পুতের বউয়ে বাটি দে মাটিতে, বাটি দে মাত্রে ভাত খায়া মুরব্বীর পেটও ভরে না। এই দুঃখ কারোর কাছে কইতেও পারে না। কারোর কাছে যদি এই দুঃখ বলতে যায়, ছেলের বাণিজ্য চায়, দুঃখ বলতেও পারে না, শুনতেও পারে না। এইভাবে সপ্তাহ 10 দিন পার করছে। তো আরেকদিন এক নাতি আছে, তার নাতিরে রেখে আসছে 8-9 ফোনে, ভাই দেখ তোর মা যে আমার এই বাড়িতে মাপে ভাত দে, আমার তো পেট ভরে না, কি করতাম? তোর আব্বা এই রাত্রে 9টা-10টা বাজায় ব্যবসার থেকে এতক্ষণে আমি ঘুমায় যাই। সকালে যখন আমি থাকি ফজরের পরে রুমো ঘুমাইতে থাকি, বিশ্রাম করি, এই সময় তোর আব্বা আবার জায়গা। নাতি বুদ্ধি দিছে বাড়িতে বাড়ি গেলাম, বাড়ি যদি ভাঙ গেলাম দেখতে গেলা শেষ, বাড়ি ভাঙ গেল। তোর মা যে সোরা মানুষ, মুখের যে অবস্থা, এই যে সারা দিন গালি শুনি বন্ধু। মহিলাদের মধ্যে কিছু মহিলা এমন আছে দেখবে FM রেডিওর মতো, যে সুইচ দিয়ে সাইডে দিলে সারাদিন গালি বাজতে থাকে, বাজতে থাকে, বাজতে থাকে। নাতির কথায় হঠাৎ একদিন ভাঙ্গে লাইছেন বাড়ি, বাঙ্গার ঘরে তো উঠছে গালি। হ্যাঁ, একটা জিনিস রাখতে শান্তি হয় না, আরো 2-3 বেটি আয় জমা হয়। এই বেটি তাল দেয়, ঠিক হই আমরা গুলো আছে না, 2 পুরাপুরি 100 না কিতাব করে এই দিয়ে আবার হেরা রেগে আরেকদিন তাল দিব। বেটি এরা এরা মিল আছে, সারা দিন গালি গালাজ হয়েছে। মুরব্বীর মনে মনে আমার ফুতাউনের আগে মামলা শেষ হয়েছে। রাত্রে যেই আইসে বাড়ি, বৌমায় কয় তুমি তোমার মা বাপ লইয়া থাকো, আমি আমার দিন দেখতেছি। একটা জিনিস রাখতে শান্তি হয় না। পুতের মনে মনে আচ্ছা আমি একটু 2-4 কথা একবারে কইয়া লাই, বউ খুশি হয়ে যাবে। বাপের লোককে বুড়ো হয়েছো তুমি, অত রাত একটু ধৈর্য বাড়াও। বাপের 2 কথা কইতেছ, বুড়ো হয়েছো এত রাত কেন লাগি? এমনি ফুট যেটা যেটা বুদ্ধি দিছি নাতি দিয়া, বুড়ার নাতি দোকানদারের হুত, এটা আইছে। দাদা তুমি বাড়ি যে বাংলা, বাড়িতে তুমি বাংলা, আমি মাফ করি নাই। ফুটের জিগা কিন্তু তুই মাফের কথা কি তা কস? তো দাদা বুড়ো হইছে, আম্মা মাপতে পারবে। তোমরা যেদিন পুরো ঘুরি হবা, এই মাপটা আমি ভাই আমিও তোমার পেপার দিতাম। এমনি বেরিয়েছে রান্দা ঘর দেখো, এই বুড়া বয়সে তুই ফেট ঘুরে খাইতে চাস, তাহলে মহম্মদ দে, আমার বাপরে আর মাপতে বাদ দিস না, তাহলে তোর হুতো হুত আছে। মুসলমান যুবক ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে এই কথাগুলো মনে রাখবেন, মনে রাখবেন। আপনি যদি চান আপনার সন্তান আপনার বাধ্য হোক, আদবলা হোক, এটা যদি আপনি চান তাহলে কয়েকটা কাজ করবেন।
আপনার সন্তানের সামনে মা বাবার ট্যাং টিপে দিবেন, আপনার সন্তানের সামনে মা বাবার মাথায় তেল লাগায়, হাত পায়ে তেল লাগায় ঘুম পড়াবেন। আপনার বাচ্চার সামনে যদি মা বাবার খেদমত করেন, এই সন্তান মাদ্রাসায় পড়ে, কিতাব পড়ে, ওয়াজে আইসা খেদমত শিখা লাগবে না, গোরের মাদ্রাসায় শিক্ষিত হয়ে যাবে। আর যদি চার আপনার সন্তান বেয়াদব হোক, যদি এটা চান, তাহলে আপনার সন্তানের সামনে মা বাপকে দমক দিবেন, তাহলে এই সন্তান আপনার জন্য লাঠি রেডি করবে। সন্তানের সামনে যদি মা বাবারে ধমক দেন, এটা বিরাট বড় গজব হয়ে আপনার জন্য দাঁড়াবে, সেই দিন বেশি দূরে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। রে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না ভরণ পোষণের ভয়ে। কি খাওয়াইবা, কি পড়াইবা, এই ভয়ে সন্তান হত্যা করিও না। অনেক মানুষ সন্তান জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে ফিরাইয়া দেয়, এমন আছে না নাই? ভরণ পোষণের ভয়ে, কিভাবে লালন পালন করবা, এই ভয়ে সন্তান তোমরা হত্যা করিও না। কিয়ামতের কঠিন ময়দানে মার্ডার মামলার আসামি হইয়া দাঁড়াইবা। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ খাওয়াই, তাদেরকেও আমি খাওয়াইব। রিজিক দেওয়ার মালিক কে? সন্দেহ আছে অনেকের, মনে করেন আমি কষ্ট করে খাওয়াই, আল্লাহ কেমনে দেয়? রিজিক দেওয়ার মালিক কে? রিজিকে যদি না থাকে, আপনি নিজে কামাই করলেও খাইতে পারবেন না। খাওয়ায় তো আল্লাহ। হাও থেকে মাগুর মাছ বেড়া মারি আনছে, বাজি কর, বাজি করা 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 বলে বাজি কর। আমি গুসুলটা দিয়ে আইতেছি, লুঙ্গি লয়ে গেছে, গুসুল করে খালি আইসে, আর বাপ রেডি হইতেছে। এমনি টেলিফোন আইছে, আপনার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে, জলদি আসে। খাওয়ানোর গেছে না, শার্ট লয়ে দৌড় হাসপাতালে। বাদ তো টেবিলও বাড়া, মাগো মাছ 2 ঘন্টা পরে গরু লয়ে আইছে কামলা বেড়া। ডাক্তার চাষি বাত আছে, বাত তো আর ওখানে রাঁধছি না, তো শাসার লাগিয়ে বাড়ছিলাম টেবিলের কোনাত আছে, তাই লাগে টেবিলের কোনাত দিয়ে মাগুর মাছের যে ভাজি আছে, চাষায় আনছি গরু বেঁধে তো বাটে বেড়ায় খায়। রিজিক, রিজিক কে দেয়? আরো জোরে কর। 1 নাম্বার সবক, আল্লাহর সাথে শরীক করা যাবে না। বড় শিরকও না, ছোট শিরকও না। 2 নাম্বার, মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করা। যারা মা বাবার বাধ্য হয়, এদেরকে আল্লাহ পুরস্কার দেন কয়টা? 3টা। বরকতি রিজিক, সন্তান হইব মানুষ, এবং সুস্থ একটা হায়াত। যদি মা বাবার অবাধ্য হও, লাখ লাখ টাকা ইনকাম করলেও অভাব দূর হবে না। সন্তান বিদেশি ডিগ্রি আনলেও মানুষ হবে না। শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া কিন্তু আরেক জিনিস। বুঝেননি? শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। আমাদের দেশের বৃদ্ধাশ্রম গুলোর দিকে তাকায় দেখেন, কোন মূর্খ মানুষের মা বাপ নাই, সব শিক্ষিতর মা বাপ। বেশিরভাগই শিক্ষিতর মা বাপ ওইখানে গিয়ে আশ্রয় নেয়। ওরা বড় বড় অফিসার, শিক্ষিত কিন্তু মানুষ হইছে না।
রিজিকের বরকতটা এটা একটু বুঝায় না দিলে বুঝে যাবে। রিজিকের বরকত কারে কয়? বরকতি রিজিক আর বেবরকতি রিজিক। মা বাবার বাধ্য সন্তানের ইনকাম 10,000 মাস, আর অবাধ্য সন্তান যেটা হালালে হারামে মিলিয়ে আনে 5 লাখ টাকা কামায়। বেশ কম কি কিছু না অনেক, কিন্তু 10,000ও যে এটা বরকতি আর 5 লাখ হইলে এটা বেবরকতি। বরকত আর বেবরকত বোঝানোর জন্য এই উদাহরণটা দিতেছি। অসুস্থ হইল 5 লক্ষ টাকা যে ইনকাম করে মাসে, তার এক রোগ হইল, এই রোগের চিকিৎসা সে কি জাউয়া বাজারও করবো, ঢাকা বার্ডেন স্কয়ারে গিয়ে করবো, আর এই চিকিৎসা করে আসতে 1.5 লাখ টাকা খরচ। পক্ষান্তরে একই রূপ মা বাবার বাধ্য সন্তান হয়ে গেছে, অসুস্থ কি হতে পারে না? আল্লাহ ভালো মানুষকে অসুস্থতা দেন গুনাহ মাফের জন্য। আল্লাহ যাকে চান যে আমি সরাসরি জান্নাত দিতাম, জাহান্নামের আগুনে না পুরায়া সরাসরি জান্নাত দিতাম, তার যে গুনাহ আছে দুনিয়াতে, একটা কাপড় যত দামি হোক ব্যবহার করলে ময়লা হবে, মানুষ যত শিক্ষিত হোক, উঁচা বংশের হোক, জাননেওয়ালা হোক, দুনিয়াতে চলতে গুনাহ নামক ময়লা লেগেই যায়, কম বেশি, জানা অজানা, ছোট বড় হয়ে যায়। এই গুনাহ নামক ময়লা যদি আল্লাহ চান বান্দার গুনাহ আমি দুনিয়াতে শেষ করায় নিব, তাহলে মুসিবতে অসুস্থতা ফলায় দিব। এর পরেও যেগুলো থাকে মৃত্যুর সময় কষ্ট দিয়ে বাকি গুনাহ মাফ করায়া পরিষ্কার করে দুনিয়ার থেকে নেন, যেন সরাসরি জান্নাত লাভ করে। মা বাবার বাধ্য সন্তান ইনকাম কত? 10,000। অসুখ কিন্তু এই বড়টাই হচ্ছে, এই বেটার তো আর ঢাকা স্কয়ার এটা চিন্তা করলে কামতো না, যাও বাজার লাগা সর্বোচ্চ, আর এদিক দিয়ে নইলে শান্তি করে বড় এক ফার্মেসি গেছে যে আমার এই অসুখ হচ্ছে। মা বাবার বাধ্য সন্তান যারা হয়, সমস্ত মাখলুকের দয়া তার উপরে হয়। দোকানদার তারে দিককে কয়, বাবা তোর ভাগ্যটা বলো রে। কেমনে? যে আমার এক ছোটবেলার বন্ধু শিমুল বাগান দেখতে হয়েছে, বুঝতো সে ঢাকায় বারডেমে রুগী দেখে, বড় ডাক্তার। আমার ফার্মেসিতে এসে আমার সাথে দেখা করে চা খাইতো, আয় করে দেখাই দেয়। মা বাবার দোয়া যদি সাথে হয়, দূরের ডাক্তার কাছে হয়, বরকত বুঝাইতেছে, বরকত তার নিচে এলো। তাহলে তোমার প্রেসার মাপার যন্ত্রটা আনো, আমি দেখে দিই। চোখটা টান দিয়েছে, জিহ্বাটা দেখছে, 70 টাকা ওষুধ দিয়েছে, ওষুধ খায় বালা। হের গেছে কত? এর গেছে 70 টাকা। এইটার নাম হইল বরকত, এইটার নাম। মা বাবার বাধ্য সন্তান গেছে সিলেট দরকারে, অবাধ্যটাও গেছে সিলেট দরকারে। মা বাবার বাধ্য সন্তান যেটা দরকার, সেটা যখন বাড়িতে 200 টাকা তো পকেট আছে, বাড়ি পর্যন্ত আমির লিখিন রাখছে। কুমারপাড়া বাস স্ট্যান্ড নাই দেখো, এই বাস স্ট্যান্ডে দাঁড়ায় রয়েছে গাড়ি অপেক্ষায়, এমনি পিছন থেকে একটা ডাক দেবে, চাচা আপনি এখানে কি করুন? আমি তো সিলেট দরকারে সাতের বাড়ির এক বাতিজা হুন্ডা লয়ে গেছে, হয়তো উঠুন, আমি বাড়ি যেতেছি, উঠে নিন। এরপরে গাটা তাই লামাইছে, স্টেশনও না, রাস্তা গাটা লামাইছে, কয়টা লাগছে তার। আর সেই যেটা গেছে মা বাবার অবাধ্য, রুড এমন একটা ডা হচ্ছে, কোন গাড়ি ঘোড়া নাই, বাসও না, এক গাড়ি ভাড়া করে রিজার্ভ করে লইয়া লাগে, যেন লাগে খরচ 200, এমন লাগছে 2000। এটার নাম হইল বেবরকত, আর আগের হইল বরকত। কথা বুঝে আসতেছে? শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লামা মামুনুল হক সাহেব রাহমাতুল্লাহ বরকাতুহু আলী আল আব্বা,
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন বরকতের অর্থ হলো কম তেল মশমশা ভাজা, কম তেল মশমশা ভাজা, এটার নাম বরকত। মা বাপ যদি খুশি হন, মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ বরকতি জীবন দিবেন, বরকতি রিজিক দিবেন, তার অভাব হবে না। 4 নম্বর কথা হলো সন্তান হত্যা করবা না রিজিকের ভয়ে, ভরণ পোষণের ভয়ে। রিজিক দেন কে? বরং সামাজিক ভাবে দেখা গেছে যার সন্তানাদি বেশি হয়, কেউ কি খাওয়ার অভাবে মরছে এই পর্যন্ত শুনছেন? যার সন্তান বেশি তার মর্যাদা দুনিয়ার লাইনে চিন্তা করলে তার মর্যাদা বেশি। 5-7 ফুট নাতি মিলায় বহুত মানুষ, তার মূল্যায়ন সমাজে আছে না নেই? আর মরে গেলে দোয়া করো কি কম না বেশি? আর যার একটা তেরে নেড়ে এটা খালি যে আটকায় রাখতে রাখতে একটা এটারে ইংলিশ পড়াইতে পড়াইতে টেলতে টেলতে পাঠা দিচ্ছে বিদেশ। এটা বাড়ি ঘর আর বাতি জ্বালানি কেউ নেই। লাভটা কি কইল? আল্লাহর হুকুম কত সুন্দর, তোমরা রিজিকের ভয়ে, ভরণ পোষণের ভয়ে সন্তান হত্যা করো না। এখানে একটা মাসালাগত কথা আল্লাহ যেহেতু উল্লেখ করেছেন ভরণ পোষণের ভয়ে, রিজিকের ভয়ে হত্যা করিও না, এতে বোঝা গেল অন্য কারণে করণ। অন্য কারণ কি? কোন একজন মুসলিম ডাক্তার যদি পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে তোমার বিবির যে বডি ফিটনেস, সন্তান গ্রহণ করার ক্ষমতা যোগ্যতা তার নাই, এমত অবস্থায় তার গর্ভে সন্তান আসলে তার জীবন হুমকির মুখে, তার জন্ম নিয়ন্ত্রণ জায়েজ। কথা বুঝে আসতেছে? দেখুন যে যারা জন্ম